চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে আহত অর্ধ শতাধিক। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি 12 জন, স্থগিত করা হয়েছে পরীক্ষা। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, সংঘর্ষের ঘটনায় হাসপাতালে ভর্তিদের অবস্থা কি জানাবেন? ফারা, আমরা আসার পরে চিকিৎসকদের সাথে কথা বলবার সুযোগ হয়েছে। তারা বলছেন যে যারা আহত হয়েছে তারা অনেকটা আশঙ্কামুক্ত আছে। তবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যে আহতদের 20 থেকে 30 জন এখানে আনা হয়েছিল, তাদের অনেকেই এখন চিকিৎসা নিয়ে চলে গেছেন, সেরকমটাই চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন। তবে চট্টগ্রাম মেডিকেল সেন্টার সহ বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে নিজস্ব হাসপাতাল রয়েছে সেখানেও কিছু শিক্ষার্থী ভর্তি রয়েছে। তো সব মিলে বিভিন্ন জায়গায় কিছু শিক্ষার্থী এখনো পর্যন্ত ভর্তি রয়েছে। তো ঘটনার সূত্রপাত যদি আমি একটু বলি, শিক্ষার্থীরা যেটি দাবি করেছেন যে রাত 11টার পরেই বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেইটে একটি ভবনে বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের একজন শিক্ষার্থী, তিনি 11টার কিছু পরেই তিনি মূলত এসেছিলেন এবং আসার পরেই দারোয়ানের সাথে এক ধরনের তার বাকবিতণ্ডা হয় যে নির্দিষ্ট সময় যেহেতু 11টায়, সেই 11টার পরে তিনি এসেছিলেন। সেটি অবশ্য তিনি দেরিতে আসবেন সেটি জানিয়েছিলেন। তো সেক্ষেত্রে দারোয়ানের সাথে বাকবিতণ্ডার পরেই একটা পরিস্থিতি সৃষ্টি হয় যে একটা অভিযোগ উঠেছে সেই শিক্ষার্থীকে সে দারোয়ান মারধর করে। আর পরবর্তীতে সেই খবর যখন শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়ে, শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা সেখানে জড়ো হতে থাকেন এবং সেই ঘটনার প্রতিবাদ জানাতে থাকেন। এর পরবর্তীতে শিক্ষার্থীদের সাথে মূলত স্থানীয়দের একটা রক্তক্ষয়ী আসলে সংঘর্ষ তৈরি হয়। আমরা দেখেছি সেখানে লাঠিসোঁটা নিয়ে বিভিন্ন জায়গায় ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে এবং বেশ কয়েকজন প্রথমে আহতের খবর আমরা পেয়েছি। এখন পর্যন্ত শতাধিক শিক্ষার্থী আহত হওয়ার খবর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং মেডিকেল সূত্রে আমরা জানতে পেরেছি। এর বাইরে আমরা এই যে পরিস্থিতি, সেটির ফলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ক্লাস চলমান রয়েছে সেই ক্লাস এবং পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে এবং বেলা 11:30টার পর থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় ছাত্রদল সহ বিভিন্ন সংগঠন এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিক্ষোভ করার কথা রয়েছে। তো সব মিলে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় পরিস্থিতি অনেকটা উত্তপ্ত। এর আগেও বেশ কয়েকবার স্থানীয়দের সাথে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। তো সেই ঘটনার আসলে বারবার পুনরাবৃত্তি হচ্ছে। তো সব মিলে এই ছিল আমার কাছে বিশ্ববিদ্যালয়ের যে সংঘর্ষের খবরাখবর। মুজিব, ধন্যবাদ।